শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আমি তপতি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। সকাল সকাল ছাদ দিয়ে শুরু করলাম। এই যে সকালে বসে মেয়েকে খাওয়াচ্ছি, আর উনি খাবেন না, তাই ওকে ছাদে নিয়ে এসেছি। একপাশে একটু ছায়া, সেটাই নিয়েই বসে তাকে খাওয়ানো চলছে। তারপর খাওয়া দাওয়া শেষ হতে এবারে আমরা খাবো। না, আমরা মানে আমি, আমার হাজব্যান্ড তো না খাওয়ার মতনই খায়, তো ওইরকমই। এগুলো হচ্ছে তার আগের দিন সোমবার, যে আমি চৈত্র মাসে সোমবার করি, তাতেই ওই ছোলা সেদ্ধ আর একটু তরমুজ ভেজেছিল, তো সেই ছোলা সেদ্ধগুলোকে দিয়ে মুড়ি মাখিয়েছিলাম। তারপরে ওই তরমুজটা আমার মেয়ে বর দুজনেই খেতে ভালোবাসে, তাই ওদের জন্যই মানে কেটে দিয়েছিলাম খাওয়ার জন্য। বাট আমার মেয়ে সব কিছু থালা যাই দাও না কেন সবগুলোকে নিয়ে সে কোলে নিয়ে বসবে, নিতে তো পারে না, সবই উল্টে দেয়। আর মুড়িটা মাখিয়েছিলাম যাতে আমার বর আর আমি খাই। ও মোটামুটি ওই 2-3 গাল খেয়েছিল, আর পুরোটাই আমি খেয়েছিলাম। তারপরে ওই যে ফল টল খাওয়া চলছে সকালবেলা। এরপরে যেটা হয়, আমার সত্যি খুব ভালো লাগছে, বাড়িতে বসে বসেই 5 মিনিটে বাজার, হ্যাঁ, এবং খুব ভালো, মানে বাজারের থেকে মনে হয় কম দাম সব কিছু। এবং দেখো এই যে দেখানোর এটাই, ধনেপাতাটাকে কী সুন্দর প্যাকেট করে দিয়েছে, ঢ্যাঁড়সটাকেও খুব সুন্দর প্যাকেট করে দিয়েছে। সবই অর্ডার করেছিলাম, ওই ডাল, ঢ্যাঁড়স, ধনেপাতা, তারপরে ডিম। এই যে ডিমটা দেখেছো কী সুন্দর, এরকম দোকানে আনতে গেলে তো মনে হয় এরকম দেবে না, দেবে না মনে হয়, কি দেবেই না। এই যে ঢ্যাঁড়সটা এত সুন্দর প্যাকেট করে দিয়েছে, দুধ, সব কিছু। তারপরে এই যে রুটি, তো তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম যে সত্যি 5 মিনিটে এত সুন্দর, এত সুন্দর, মানে বলার বাইরে। এরপরে আমি 2 দিন ধরে ভাত খাইনি, তাই আজকে একটু রান্না করছিলাম। এটা হচ্ছে তোমার মূলোর ভর্তা বা ভাজা যাই বলো, ওই কালো জিরে দিয়ে, পেঁয়াজ আর রসুন দিয়ে, জাস্ট অসাধারণ হয়েছিল। ওটা আমি করে খাই, তো আমিও খাই, আমার বড়ও খাই, তার জন্যও রেখেছিলাম। আর ওটা হচ্ছে বাঁধাকপির চচ্চড়ির থেকে, মানে আলু টালু দিয়ে যেটা হয় ঘন্ট বা যাই বলো, চচ্চড়ি যাই বলো, সেটার থেকে আমার মনে হয় বাঁধাকপিটা ভাজা খেতে ভালো লাগে আমার, রসুন দিয়ে, বেশি করে কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে বেটে। তো ওটাই করেছিলাম, কারণ এখন বাঁধাকপি তো শক্ত শক্ত হয়, তাই ওটাই ভেজে নিয়েছিলাম ভালো করে। আর হচ্ছে ডাল, টমেটো দিয়ে, বেশি করে টমেটো দিয়ে ডাল বানিয়েছিলাম, মসুরির ডাল, ভাত। তারপরে আরেকটা হচ্ছে, তার আগের দিন যে ফল কিনেছিলাম আমি, আমাকে পাকা আম বলে 160 টাকা কেজি বলে, ওই দেখো আমটা দিয়েছিল আমাকে। আমার বর তো দেখে যে হাসাহাসি করছে, বলছে এবছর আর তোমার আম পাকবে না, তুমি বলো যে তুমি আম খাবে, আমি চলে গেলে এইসব একা একা এরকম টক আম খাবে, দিয়ে এখানে অম্বল হবে, এরকম এরকম ভেবেই এনেছো তাই তো, দিয়ে আমাকে বলছো কাঁচা আম। দিয়ে আমিও ভাবলাম হ্যাঁ, মেয়ে তো দুধ খাচ্ছে, যদি আবার খেতে গিয়ে এরকম প্রবলেম হয়, চলো ঠিক আছে, তো চাটনি বানিয়ে নিলাম ভালো করে, একদম আচারের মতন করে। এই হলো আমার মানে দুপুরে লাঞ্চ। তারপরে রাত্রিবেলা ফুচকা দিয়ে শুরু করলাম, একটু বেরিয়েছিলাম ফুচকা কিনে, এই যে বসে গেছে আমার মেয়ে। সবাই ভালো থেকো, কেমন হয়েছে বলো, টাটা।